একটু উঠতে পারবেন, কষ্ট হলে উঠতে হবে না কিন্তু। মানে কোনো সাপোর্টে আপনি মোটামুটি দাঁড়াতে পারেন। হ্যাঁ, মানে এমনি দাঁড়াতে পারছি। আপনার পিঠটাও তো মোটামুটি, পিঠটাও তো পুজো আপনার। হ্যাঁ দাদা, এটা তো ওই পোলিও মানে যে হয়েছিল না, পুরো মানে মাথা থেকে পুরো পা বেড়ে, ছোটবেলা ডাক্তার বেড় দিয়েছিল বাঁধতে, ঠিক আছে? তো এটা বেড় আমি বেঁধেছিলাম, কিন্তু ওটা পুরো ঠিক হয়নি। হাত আমার পা নেই কি, আমার হাত আল্লাহ দিয়েছে। যতটা আমি হবে চেষ্টা করবো, এটাই হাত দিয়ে আমি চেষ্টা করবো, ঠিক আছে? হাত পাতা বড় কথা হচ্ছে না দাদা, হাত পাততে কি আছে দাদা, আজকে যদি বেরোনো যায় অনেক টাকা রয়েছে। অনেক টাকা পাওয়া যাবে, এক হাত না অনেক টাকা। আরো মানুষ হাত পেতে খাচ্ছে, আপনি তো এরকম অবস্থা, আপনার হাত পাতলে মানিয়ে যাবে। কিন্তু দাদা আমি আজ কি বলবো আপনাকে, আমি চাই মেহনত করে দাদা এর মধ্যে চালাই, কারো ছোট আমি হতে চাই না দাদা। অবশ্যই অবশ্যই, আপনি অনেক কষ্ট করে, মানে আপনার যে পরিবার, একটা ছোট পরিবার আছে, ঠিক আছে, এই যে আপনি ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন, এটাই অনেক। বৃষ্টির মধ্যে স্টেশনে আটকে থাকার পর দেখলাম একটি ভাইকে, যার মোটামুটি দুটো পা থাকা সত্ত্বেও নেই, তা তিনি এই অবস্থায় কারোর থেকে হাত না পেতে ব্যবসা করে নিজের পেট চালাচ্ছে। তা দেখে খুবই ভালো লাগলো, তাই কিছুক্ষণ ধরে তার পিছু নেওয়ার পর যখন বৃষ্টিটা একটু থেমে গেল, তেনার ওয়াইফ যে ছিল পিছনে, তার সঙ্গে কথাবার্তা বলার পর তার বাড়ি এখন আমরা যাচ্ছি। তো দেখা যাক আগে গিয়ে কি দেখতে পাই। আপনারা তো অনেক কষ্টের মধ্যে থাকেন, কি অবস্থা। তো দাদা, তোমার পা কি, এটা কি জন্মগত? এটা ছোটবেলা 2 বছর বয়সে এটা পোলিও হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, আমার এটা পোলিও হয়েছিল, মানে তখন থেকে মানে আমার তো পুরো যা পোলিও হয়েছিল, মাথা থেকে পুরো পা পুরো মানে শেষ ছিল। পিঠও তো মনে পুজো। হ্যাঁ, পিঠও মানে ওই হাড় বেরিয়ে গেছে, ঠিক আছে? তো ওইটা ফির লাস্টে ডাক্তার ফির বলেছিল কেন একে নিয়ে আসো, তো মরে যাবে, ঠিক আছে তোমরা চলে যাবে। তো লাস্টে বললো একজন, তো ঠিক আছে যখন মরে যাবে তখন নিয়ে যাবে, কিন্তু একটা এরকম অবস্থা নিয়ে এসে আপনারা ভর্তি নিতে হবে। তো আমার পিসিরা পোলিও, তো এখানে অনেকদিন চিকিৎসা আমার চলে যায়। এই পাওয়ার অপারেশন হয়েছিল, এটাও অপারেশন হয়েছিল, কিন্তু ডাক্তার, হ্যাঁ দুটো অপারেশন। কত বছর আগে, কত সালে? এটা 92 সালে এটা হয়েছিল। 93 সালে হয়েছিল? হ্যাঁ, এটা হয়েছিল। আর এই পায়ে মেশিন বসেছিল আপনার 99-এ মেশিন বসেছিল। 99? হ্যাঁ, 99 মেশিন বসেছিল, যেন পাটাই ছোট ছিল আগে এতটা, এই মেশিন বসিয়ে পাটাকে বড় করেছিল, ঠিক আছে? তো ডাক্তার এবার যা বলতেছে, মানে ওরা অপারেশন করার জন্য বলতেছে, অপারেশন করার জন্য বলতেছে, কিন্তু আমার হিসাবে এবার ঘর সংসারে ঘরের লোকের ওতো টাকা নেই আর, কিন্তু তার মধ্যে ওরা 100-এ পুরো গ্যারান্টি দিতে পারবে না, গ্যারান্টি দিতে পারবে না। ওরা বলছে যে এটা হতেও পারে, সাকসেস হতেও পারে, নাও হতে পারে। তখন আমি চিন্তা ভাবনা করে দেখলাম ঘরের লোকের অবস্থা ভালো নেই, এবার যা ছিল আমার পিছনে টাকা পয়সা এ করে দিয়েছে, এবার ঘর সংসার দেখে আমি ঠিক আছে যেটা মাঝে থাক, ওরা আমি আল্লাহ আমাদের যতটা লাঠিটা নিয়ে আমি হাঁটতেছি, এটাই অনেক, ঠিক আছে? কারো মানে সাহস অনেক আছে, ওইটা হিম্মত জাজবা অনেক, এটাই দেখে আমরা এইছি। আমরা বার হয়েছিলাম একটা অন্য কাজে, আপনাকে দেখলাম, দেখে আমাদের ভালো লাগলো। লাস্টে যেটা আমি ওই দেখি, অনেকদিন ঘরে আমি কালাকপ জমাতাম, কাজ কাম এখন নেই, লাস্টে বাইরে গেলাম, আর বাইরে গেছি সেরকম কাজ কাম হয় না এখন। এবারে ঘর সংসারে লোক না রোজগার করলে তো চলবে না, চলবে না। তো কি বলছি, এই মহঙ্গাই বাজারে মানুষের রোজগার থেকেও মানুষের সমস্যা হচ্ছে, পুরো হচ্ছে না, ঠিক আছে? এত স্কুলে পড়াশোনা, 2 দিন 3 দিন কাজ হচ্ছে, এবার দেখছি ওর মধ্যে সংসার অ্যাডজাস্ট করতে পারছি না। লাস্ট আমার দেখি কিছু যদি হয়, বিক্রি ফিক্রি বসে যদি কিছু করতে পারি, আরে কিছু না বয়ে থাকলে কিছু তো আসবে। তাই দোকানের শুরু কবে থেকে? এটা আমি প্রায় 1 মাস এখন হয়নি দাদা। আচ্ছা, হ্যাঁ 1 মাস, তাও ধরুন 2-3 দিন বাকি হবে, মানে 1 মাস ধরানো হিসাবে। এগুলো আনা হচ্ছে কোথা থেকে? এই যে এত মাল সামান আছে দোকানের, বড় বাজার থেকে নিয়ে আসা হয়। বড় বাজার কি এরকম এই গাড়ি করেই? না, এই গাড়ি করে তোমার ভাবি যায়, তোমার ভাবি যায়, আর একজনাকে নিয়ে নেয়, ঠিক আছে? কারণ আমি তো একা ধরতে করতে পারবো না, এই দুজনে গিয়ে ওরা ওখান থেকে নিয়ে আসে, আর আমাকে ওখানে দিয়ে বিক্রি হয়। হ্যাঁ, মোটামুটি যা টুকটাক। দোকান কোথায়? স্টেশনে? হ্যাঁ, ওই প্ল্যাটফর্মে যেখানে দেখলে আমাকে ওইখানেই লাগাই, ওখানেই দোকান লাগানো হয়, ওইখানে দোকান লাগাই। তা বিক্রি বাটা হয়ে যায়?
আর মোটামুটি যেরকম হয় আল্লাহর মতে এখন একটু ডাউন আছে, কিন্তু বাজার একটু টুকটাক হলে মোটামুটি চলে যায়। ঠিক আছে, যে এমনি আমি ঘুরবো ফিরবো, 2 পয়সা রোজগার তো হবে না, তার থেকে ভালো আমি যখন বসে যদি থাকি 2 পয়সা কিছু না হোক কিছু রোজগার তো হবে। তখন ওই চিন্তা ভাবনা করে ওইখানটায় আমি বসে ওইখানে যতটা হয় সকালের থেকে 9টা 9:30 অব্দি ওখানে থাকি আমি। ঠিক আছে, এবার হিসাবে একটু মানে পুঁজি শর্ট আছে, এবার পয়সা শর্ট আছে। ঠিক আছে, আমরা এবার কি করবো, ঠিক আছে। এবার তাও হিসাবে ধরো একজনের কাছে ধার করে 2-1 টাকা মাল নিয়ে এসেছিলাম, বলে দাও আমাকে, তোমার যেরকম হবে আমি তোমাকে দিয়ে দেবো। চিন্তা করবে না। এখন কি এই একটাই কাজ করে চলছে? কাজ বলে এটাই এখন করতেছি। আর কখন যখন কালা ফালা জমানো যদি কাজ থাকে, যখন ডাকে আমাকে তখন ওই চলে যায় ওইদিকে, যদি যায় 1-2 দিন যা কাজ হয় ওইটা। উনি বসে থাকে না। ছেলে মেয়ে কটা? আমার একটা ছেলে একটা মেয়ে আছে। এই ছেলে, তাই তো? আচ্ছা, যাক, খুবই সুন্দর ছেলে আপনার। ও চিন্তা নেই, ও বড় হয়ে গেলে ইনশাআল্লাহ আপনাদের সমস্ত কষ্ট মোটামুটি দূর হয়ে যাবে আল্লাহ চাইলে। ছেলে এখন ছেলেকে চেষ্টা করতে হবে পড়াশোনা শেখানো। ওইটাই জন্য তো আমি মানে এত মানে মেয়ে 10-এ পড়তেছে। হ্যাঁ, 10-এ পড়তেছে। মেয়ের কি বিয়ে শাদী হয়ে গেছে? পড়াশোনা এখন বিয়ে শাদী হয়নি, পড়াশোনা করাও, কম করে উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, ওই জন্য চেষ্টা লেভেল যতটা হয় পড়াশোনা। মেয়ে যদি পড়াশোনা করে কিছু করতে পারে তাহলে তাতেও আপনাদের কষ্ট অনেকটা দূর হয়ে যাবে। হ্যাঁ, ওই তো। এই ঘর, এত ছোট ঘর, তাই ঘরের মোটামুটি ভাড়া কেমন? এটা ভাড়া আপনার এদিক ওদিক করে ইলেকট্রিক নিয়ে আমার 1800-2000 টাকা ভাড়া। 1800-2000 টাকা মাসে? 1000 টাকা ভাড়া। আর এদিকে আপনার 13 টাকা ইউনিটে পাঙ্কা বাতি চললে ধরুন 800-900 টাকা প্রতি মাসে চলে আসে। এই মাসে তো 800 টাকা ইলেকট্রিক। এইসব ইনকামে তো এইগুলো টানা খুবই মুশকিল হয়ে যায়। বহুত মুশকিল। ওই জন্য তো এখন কাজ হচ্ছে, 1-2 দিন কাজ হচ্ছে ওইদিকে চলে যাচ্ছি। মানে বহুত টাপের মধ্যে আছি দাদা, মানে এত টাপের মধ্যে আছি না যে মানে কি বলবো। এই তো মানে টুকটাক তো পুজোর সময় টুকটুক চলছিল, এখন এই যে বাজারটা ডাউন হয়েছে এখন সেরকম বিক্রি ঘাটটা নেই। কিন্তু আমি যা ঘরে বসে থাকবো তাও তো 1 পয়সা রোজগার হবে না। সে যদি 50 টাকা আসে, 100 টাকা আসে, তো কমসে কম 100 টাকা তো আসবে। ভাবনা চিন্তা খুব ভালো। লাস্টে আমরা দেখবো ঘরে বসে লাভ নেই, যেরকম হয় ওইখানে গিয়ে বসবো। সে যাই হোক, দেনেওয়ালা মালিক আল্লাহ, চালানোওয়ালা মালিক ওনার হাতে সবকিছু। তোমাকে দেখে আমাদের হিম্মত বেড়ে যাচ্ছে। আমরা মনে করি নিজেকে আমরা অনেক কাজ করি, কিন্তু আমরা কিছুই করি না। তোমাকে দেখে আজ মনে হচ্ছে আমরা কিছুই করি না। তুমি এরকম অসহায় মানুষ হয়েও তুমি কাজ করতে পারছো, আর আমরা তো সুস্থ আছি, সেই হিসাবে আমরা কিছুই করি না। আমাদের সবকিছুই দিয়েছে, মোটামুটি হাত দিয়েছে, পা দিয়েছে। এর থেকে বড় দৌলত আর কি? ঝাড় নেই সেই বুঝবে, ঝাড় নেই সেই বুঝবে যে এটাই সব থেকে বড় দৌলত। তো বলে কি আছে একটু বার করো, বের করে দেবো, একটু বার করে। নানান রকমের চুড়ি চুড়ি হাবি যাবি, হবে না, এই যা সবাই বার করে। তো আপনি আকার স্টেশনে, তাই তো? আকার স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্ম। ঠিক আছে, একটু দর্শকদের বলে দাও দোকান খোলার সময়, যোগাযোগ করতে চাই। মানে দোকান লাগানোর সময় সকালে কটা থেকে? সকাল ওই আপনার যেতে যেতে আমার 9:30 ওখানে বেজে যায়। 9:30 থেকে বৈকাল পর্যন্ত? বৈকাল পর্যন্ত। এই আজকে একটু বৃষ্টি এসে গেল বলে তাড়াতাড়ি বললো একজনের ঝড় আসবে বলে তাড়াতাড়ি চলে আসবে। আচ্ছা, রাত 9টা হয়ে যায়? রাত 9টা হয়ে যায়, সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আকড়া 2 নম্বর প্ল্যাটফর্মে দোকান লাগায়। শিয়ালদা বজবজ শাখার আকড়া স্টেশন। আকড়া স্টেশন, শিয়ালদা বজবজ শাখার আকড়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে সকাল 9টা থেকে রাত 9টা। হাত আমার পা নেই কি, আমার হাত আল্লাহ দিয়েছে। যতটা আমি হবে চেষ্টা করবো, এটাই হাত দিয়ে আমি চেষ্টা করবো। ঠিক আছে, হাত পাতা বড় কথা হচ্ছে না দাদা। হাত পাতলে কি আছে দাদা, আজকে যদি বেরোনো যায় অনেক টাকা রোজগার। মানুষ হাত পেতে খাচ্ছে, আপনি তো এরকম অবস্থা, আপনার হাত পাতলে মানিয়ে যাবে। কিন্তু দাদা আমি আজ কি বলবো আপনাকে, আমি চাই মেহনত করে দাদা এর মধ্যে চালাই, কারো ছোট আমি চাই দাদা। অবশ্যই অবশ্যই, আপনি অনেক কষ্ট করে, মানে আপনার যে পরিবার, একটা ছোট পরিবার আছে,
ঠিক আছে, এই যে আপনি ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন এটাই অনেক। কান্নাকাটা করছেন না। আল্লাহ পাক এইরকম মানুষদের খুবই আমরা পছন্দ তো করে। ছোট ভাই, আমরা কি বলে গিয়েছিলাম বল, চালানোওয়ালা আল্লাহ এত বছর তো চালিয়ে চলে গেছে, আর তো ওইটাই চিন্তা বাকি করছি। ছেলে আছে, চলে যাবে ইনশাল্লাহ। ছেলে বড় হচ্ছে, একটা বাচ্চা আছে, বাচ্চা বড় হয়ে গেলে ওটাই আপনার ভরসা। ছেলে যে আছে ওটাই আমি আপনার ওদেরকে ভরসা। নিয়ে তো দাদা কি বলবো, ওদের নিয়ে কষ্ট হয়, কিন্তু কি করবো, কষ্ট মনে করিনি আর। যা বাচ্চার আমার না খেয়ে থাকবে, ওটাই অন্যজনের ঘরে রান্না হবে, আমার ঘরে রান্না হবে। ওটাই ওই আপনি তো মেহনতি মান্দা আছেন, আপনি তো আর কারোর কাছে হাত পেতে খাওয়ার মতো লোক না। আমি যতটা হবে আমি হাত, আমার পা নিয়ে কি আছে, আমাকে আল্লাহ হাত তো দিয়েছে, অবশ্যই। আমি হাত দিয়ে মেহনত করবো, আর অবশ্যই। হাত দিয়ে মেহনত করে যতটা হয় আমি চালাচ্ছি দাদা। আর আল্লাহ আপনাদের মতো মানুষদের পাশে সবসময় আছে। আল্লাহ আছে বলেই আজকে পাশে উনি তো এইরকম চালাচ্ছে। করেও চলে যাচ্ছে। যত যেই তো যেরম হোক, যাই হোক, যেরম ভাবে হোক চলতে যেত। হ্যাঁ, দুবেলা খাওয়ানোর গরম মালিক তো গরম আল্লাহ। যেরামে, এবার রোজগার করে সুবিধা অসুবিধা তো আছে দাদা, কি অবশ্যই, করবো অবশ্যই। বলুন না। এবার আমি কাজ নেই, আমি যদি ঘরে বসে থাকবো, কোনো জায়গায় আমি কাজে জন্য যাচ্ছি, কোনো জায়গায় কাজ পাওয়া যাচ্ছে না। এরকম মানুষকে তো ঠিক আছে, সবাই কাজে রাখবে না। আমাকে এই অবস্থা অনেকজনা কাজ নিতে চায় না। অবশ্যই যদি আপনার কিছু হয়ে যাবে, আমাকে কোম্পানি আমাকে কৈফিয়ত দিতে হবে। অবশ্যই আপনাকে দাদা আমি কিছু মনে করি আমাকে নিতে পারবো না, ঠিক আছে। তাহলে লাস্টে আমি দেখলাম কি করবো, কোনো জায়গায় কাজও হচ্ছে না, যেখানে যাচ্ছি বাজার খারাপ, বাজার খারাপ। লাভের দায় এটাই যতটা হয় একজনের কাছ থেকে নিয়ে পয়সা আমরা দেখি, যদি বসে যাই টুকটাক যতটাই হবে, আস্তে আস্তে করে যেরকম যদি আল্লাহ যদি চান পুঁজির যত হবে বাড়ানোর চেষ্টা করবো আমি। অবশ্যই ঠিক আমরাও আছে, পাশে আছি। আমরা পাশে আছি, আবার আসবো, আপনি চিন্তা সমস্যা করবেন না। নেই। এইছি এবারে আমরা আসবো। ভাববেন আপনার একটা ছোট ভাই আছে দুটো, ঠিক আছে। তো দাদা আজকে আপনি আসলেন, ঠিক আছে, মানে আমি বললাম তো আমার এত বড় মন হয়েছে দাদা, কি বলবো, ঠিক আছে। লোক তো অনেক দেখা হতো, অনেক জানাশোনা যেরকম বাইরে থাকলে, কিন্তু আজকে আমার অবস্থা দেখে যে আপনার ঘরে আমার যা এসছেন, এর থেকে বড় জিনিস দাদা আর কিছু নেই আমার কাছে, ঠিক আছে। কমসে কম একটা গরিব লোক একটা গরিবকে তো হ্যাঁ, মনে তো অবশ্যই, করলো অবশ্যই। একটু, যে একটা লোক এরম ভাবে ওই অবস্থায় যেরকম আছে, একবার গিয়ে দেখি কি অবস্থা উনি রয়েছে। আপনার পিঠটাও তো মোটামুটি, পিঠও তো পুজো আপনার। হ্যাঁ দাদা, এটা তো ওই পোলিও মানে যে হয়েছিল না, পুরো মানে মাথা থেকে পুরো পা বেড়ে, হ্যাঁ। ছোটবেলা ডাক্তার বেড় দিয়েছিল বাঁধতে, ঠিক আছে। তো এটা বেড় আমি বেঁধেছিলাম, কিন্তু ওটা পুরো ঠিক হয়নি। ওই বললাম না পুরো অবস্থানের কথা বলছিল, এবার পুরো 100% পুরো গ্যারান্টি দিতে পারছিল। এবার ঘরের অবস্থা ভালো নি, কোথা থেকে করবো, আমাকে থাক যতটা হয়েছে, আল্লাহ যতটা আমাকে লাঠি নিয়ে তো আমি কমসে কম হাঁটতে পারছি, যেরকম ও পেশাব পায়খানা তো আমি চলে যেতে পারছি, ঠিক আছে। ওইটাই নিয়ে আমরা না, যেরকম আছে থাক, ওর মধ্যে যতটা চালানো হলে যতদিন চলবে আল্লাহ ওরম ভাবে তো চলে যাবো। আপনি এতটা এইভাবে থেকেও আল্লাহ শুক্রিয়া আদায় করছে না। আমরা আমাদের আল্লাহ এত সুস্থ রেখেছে উপরওয়ালা, তারপরও আমরা সেইভাবে শুক্রিয়া আদায় করতে পারি না। কি করবেন দাদা, আল্লাহ তো যেরমই হোক পৃথিবীতে পাঠিয়েন, যেরম ভাবে পৃথিবীতে পাঠিয়েন সেরম ভাবে, আর যেটা উনি করে পাঠিয়ে সেরম ভাবে চলে যা করে আমাদের আল্লাহ যেতে ভালোর হবে। জন্যই করে, সবাইকে ঠিক আছে। সবাই অবশ্যই বুঝিয়ে বলে না যে দুনিয়াতে যে কিছু পাবে না সে আখেরাতে ইনশাল্লাহ সব পাবে। তো এ তো দুনিয়া তো একটা গেম, কদিনে জিন্দেগি দাদা, কদিনের খেলা। চলে যাবে। আসল জীবন তো ওখানে, আপনি এখানে এইভাবে কাটিয়ে নিচ্ছেন মানে ইনশাল্লাহ জান্নাত আপনার জন্য রেডি আছে। আমি কদিন বাঁচবো, আল্লাহ যতদিন হায়াত রেখেছে, আরে জিন্দেগি আছে তো মত তো আছে দাদা। যার মধ্যে জিন্দেগি আল্লাহ দিয়েছেন, যার জান আছে তার মধ্যে মৃত্যু আছে। এই দুদিন জিন্দেগি যারা যেরম ভাবে হয় ভালো মধ্যে কেটিয়ে, যখন আল্লাহ ডাক হবে যেতে তো হবে দাদা আমাকে, ঠিক আছে। সবাই মিলে যে আপনারা এই একটা পরিবার মিলে একটা যে চলছেন এত মেহনত করে, এটাই দেখে মানুষ খুশিও হবে, ঠিক আছে। ভাবিও মোটামুটি আজকাল তো ভালো মানুষকে মানুষ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে আজকালের মেয়েরা। ভাবি যে আপনার পাশে এতদিন আছে, ঠিক আছে, এটাও ভাবির মধ্যে একটা অনেক আপনাকে খুবই এইভাবে ভালো। দেখেই উনি বিয়ে করেছেন, উনি এইভাবেই দেখে। আজকাল ভালো মানুষকে সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। হাত পা যে আপনার এরকম অবস্থা দেখে যদি একটু টাকা থাকতো সেই ব্যাপারটাও আলাদা, কিছুই নেই, না তাও ভাবি এতদিন আপনার সাথে আছে, ছেলেপুলে নিয়ে ঘর সংসার করছে, এটাই অনেক। এনাকেই বলে আসল মা, আসল যোদ্ধা, আসল স্ত্রী। বহুত ভালোবাসে আপনাকে। তাহলে এইরকম মানুষ আজকাল সব তো মানে একটু এদিক সেদিক হলেই চলে যায়। হ্যাঁ, হ্যাঁ, আপনাকে এই অবস্থায় আপনাকে আছে। নিয়ে আছে, আপনাকে নিয়ে চলছে, সংসার করছে, মানে খুবই ভালো, খুবই ভালোবাসে আপনাকে, ঠিক আছে ও দাদা। আমাকে দেখে শুনে আমাকে বিয়ে করেছিল, ঠিক আছে, দেখে শুনে। তাও আমি তো আগে বলেছিলাম আমার ভাবি কাঁদন, কাঁদুনি, আমরা আছি তো ইনশাল্লাহ, আর কোনো সমস্যা হবে না, যতটুকু পারবো চেষ্টা করবো। তাও বলেছিলাম
তুমি আমার সঙ্গে যা বিয়ে তুমি কথা যা বলেছো, আমার নানি আগে থাকতো, নানিকে বলেছো আমার নাতি এরকম আছে, তার সঙ্গে ভাবছি তোদের বিয়ে শাদী করিয়ে দেবো। তো নানি আমাকে বললো, আমি ওকে জিজ্ঞেস করেছি, ও হ্যাঁ বলেছে। আমি একে জিজ্ঞেস করলাম আমার যে অবস্থা তুমি তো দেখতে পাচ্ছ, আমি ঠিক আছে, তাও তুমি হ্যাঁ কি করে তুমি এই কথাটা বললো? তুমি তো আমার কন্ডিশন কেন, আমার শরীর থেকে মাথা থেকে আমি পুরো পা অব্দি তো আমার দেখতে পাচ্ছ আমি কিরকম আছি না আছি। একজন অপাইজ মানুষকে ঠিক আছে, বিয়ে তুমি করেছে, তাও এরকম সাহস করে ভাবে- বিয়ে করেছে, মানে এটা ছোট কিছু ব্যাপার না, এটা ছোট কিছু না, ব্যাপার না। ঠিক আছে। চাইলেই একটা ভালো সুস্থ মানুষকে বিয়ে করে সংসার করতে পারতো। হ্যাঁ এখন যা অবস্থা আছে তাতে ভালোও থাকতো। হ্যাঁ, অনেক ভালো থাকতো, ঠিক আছে। তো এনাকে দেখে সমাজের আজকালের যেসব মেয়েরা আছে তাদের শিক্ষা নেওয়া উচিত। তারা কত ভালো থেকেও স্বামীকে টচ করে না বা শাশুড়িকে জ্বালায়, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এরকম। সব মেয়ে সমান নয়। না, সব একরকম হয় না, ঠিক আছে। এটা দেখে একটাই শিক্ষা নেওয়া উচিত যে মোটামুটি ভালোবাসা থাকলে সব রকম ভাবেই সব রকম পরিস্থিতিতেই থাকা যায়। থেকে যাওয়া যায়। আমরা এতদিন গল্পতে শুনতাম, টিভিতে দেখতাম, আজ অরিজিনালি নিজের চোখে দেখছি আপনাদেরকে। যে চাইলে ভালোবাসা থাকলে এই রকম পরিস্থিতিতেও থেকে যাওয়া যায়, আর যে চলে যেতে চাইবে সে সবকিছু থাকার পরেও সে চলে যাবে। চলে যায়, ওকেও কেউ এ করতে পারে। অবশ্যই। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, এটাই দোয়া করি উপরওয়ালার কাছে। ইনশাআল্লাহ আপনাদেরকে আল্লাহ ভালো রাখুন, ঠিক আছে। আজকে বড়দাকে দেখে আজ কমসে কম ছোট ভাই কমসে কম ঘরে তো আসলে আমার ছোট ভাই এটাই ভেবে আমরা নেবে, শুনতে চাই। ভেবে নেবে যে দুটো দাদাকে ছোট ভাই দেখে, আছে। বড়দাকে দেখে কমসে কম কিছু না তুমি দেখে, আমি তো খেয়াল করিনি, হ্যাঁ। ঠিক আছে, কিন্তু কি জন আমার ঘরে তো আজ এর থেকে বড় জিনিস আর কি হতে পারে। আমরা অনেকক্ষণ ফলো করেছি, আমরা ওই স্টেশনেই ছিলাম। ঠিক আছে দাদা, আপনি একটু চা খেয়ে যান। না দাদা, একটুখানি, না বেশি দাদা, না দাদা, আমরা না চা দাদা। খেয়েছি। বড়দা থেকে তুমি একটু ঘরে খেয়ে যান না। আমরা আর কষ্ট দিতে চাই না কষ্ট আপনাকে। না। আপনাকে আর কষ্ট দিতে চাই না। চা আমার- বাইরে থেকে খেয়েই এসছি, ঠিক আছে, আর পানি যে খাওয়া খেয়েছি দাওয়া এটাই হয়ে অনেক। গেছে? খাওয়া দাওয়া হ্যাঁ, খাওয়া হ্যাঁ, দাওয়া। সব তাই করেই চা বার খেয়ে হয়েছে। যাও। তুমি এসছো যখন একটা চা খেয়ে আচ্ছা, যাও, বল, বসো। দেখা- বলছি চা খেয়ে যাও। আচ্ছা, এবার পাটা একটু ভালো করে দেখাও না দর্শকদের। দাদা একটু উঠতে পারবেন? কষ্ট হলে উঠতে হবে না কিন্তু। হ্যাঁ, দাও, আমি হচ্ছে একদম মানে কোনো সাপোর্টে আপনি মোটামুটি দাঁড়াতে পারেন। হ্যাঁ, মানে এমনি দাঁড়াতে পারিনি। ওই লাঠিটা আছে, ওই লাঠিটা নিয়ে মোটামুটি আমি দাঁড়িয়ে যাবো। ওই লাঠিটা যদি ফেলে দাও, লাঠিটা নিয়ে এসো। লাঠিটা নিয়ে আমি দাঁড়িয়ে যাবো, লাঠিটা নিয়ে হাঁটতে পারবো, ঠিক আছে। এই দাদার অবস্থা, দাদা এত অসহায় হয়েও দাদা কারোর কাছে হাত পাতে না। দাদা হচ্ছে আসল হিরো, অবশ্যই। আপনি হচ্ছে আসল হিরো। আপনাকে দেখে আমাদের সবাইকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ আপনার ভালো পরিস্থিতি রাখুন। যেমনই হোক, চাইলে আল্লাহ শুক্রিয়া আদা করা যায়, খেটে খাওয়া যায়। ওইটাই দাদা, ঠিক আছে। ঠিক আছে। চায়ে রেখে তো ধরো। এসছো। বসো। মোটামুটি এই যে চারপাশে এত লোক আছে, মোটামুটি সবাইকে দেখলে সবাই মোটামুটি আল্লাহ সবাইকে ভালোই রেখেছে, মোটামুটি সুস্থ সবল রেখেছে, খেটে খানেওয়ালা করেছে, খেটে মেহনত করে সবাই মোটামুটি চলে যাচ্ছে, কে গাড়ি কিনছে, কে বাড়ি করছে। তো মোটামুটি এইসব লোকগুলো যদি এইগুলোকে দেখে, আপনাদেরকে দেখে যদি একটু হলেও পাশে দাঁড়ানোর চেষ্টাটুকু করে, তাহলে মোটামুটি সমাজের যে কটা লোকের মানে এরকম অসহায় মানুষরা যাদের মানে খুবই কষ্ট করে দিন চলে, তাদের কষ্টটা তো পুরো কম তো হবে না, কিন্তু কিছুটা হলেও তাদের কষ্টটা কম হয়ে যাবে। তারাও একটু মনে ভরসা পাবে যে আমাদের যেরকমই অবস্থা হোক, আমাদের পাশে কেউ না কেউ আছে। এই যে আজকে আপনারা যে আসলেন, ঠিক আছে, আসলে কিছু হোক না হোক, আবার একটা তো মনটা তো বড় হলো। এখনকার বাজারে কে কাকে দেখে? কে কাকে দেখলো? ভাই ভাইকে দেখে, ভাই ভাইকে দেখে, বাপ মা বাপ ছেলেপুলে বাপ মাকে দেখে। কেউ কাউকে দেখে না, ঠিক আছে। এই যে আপনি কোথায় থেকে আমার বাড়িতে আসলেন, হ্যাঁ, জিজ্ঞেস করে করে কোথায় আসলেন, এটা কি আমার কম আছে না? এর থেকে বড় জিনিস আমি একটাই জানি, এই ঘরে যা এসছে না আমাকে দেখে এই অবস্থা, মানে এটাই দাদা আমি অনেক খুশি হয়েছি দাদা, সত্যি কথা আপনাকে বলবো। মানে আপনি মনটা আপনাকে কি বলবো, মানে আমার এত বড় সুন্দর আমার খুশি, আমার আনন্দ তোমার আপনার ভিতর থেকে আমি পাচ্ছি না, ঠিক আছে। এটা আপনার ফেসেই বোঝা যাচ্ছে। এবং মানে মানে আমি আপনাকে বলতেও পারছি না যে আপনি কিভাবে আমার কাছে এই অবস্থা আপনি চলে আসবেন দেখতে আমাকে। দাদা কি আজ দুদিনের জিন্দগি দাদা, বাস ওইটাই আমি ভাবি। আর আল্লাহওয়ালা লোক আছে বলে পৃথিবী আছে, এটা আমি জানি। আল্লাহওয়ালা লোক না থাকলে দুনিয়া থাকবে না।
তো আমরা এই কাজ অনেকদিন আগে দিয়েই করছি, প্রায় অনেক বছর দিয়েই করছি, কিন্তু আমরা অফ ক্যামেরায় করেছি, কোনোদিন অন ক্যামেরায় করিনি। তো আজ আমরা ভাবলাম যে যেটা আমরা অফ ক্যামেরায় করছি কেউ জানতে পারছে না, অন ক্যামেরায় যদি আমরা করি। মানুষকে জানানোর উদ্দেশ্য একটাই, যে মানুষ এগুলো দেখে কিছুটা হলেও, মানে ক্যামেরার সামনে এসে না হলেও অফ ক্যামেরা থেকেও কিছুটা হলেও মানুষের পাশে মানে কিছুটা হলেও পাশে দাঁড়ানোর চেষ্টাটুকু করুক। সবাই যদি এই উদ্যোগটা নেয় তাহলে মানুষের এই যে আপনাদের মতো মানুষদের কিছুটা হলেও কষ্ট অনেকটা দূর হয়ে যাবে। পুরো তো দূর করতে হয়তো সবাই পারবে না, কিন্তু কিছুটা হলেও দূর হয়ে যাবে। তারা ভরসা পাবে যে জীবনে আর একটু চেষ্টা করি এবার একটু মানে আজ যেরকম ভাবে হয় একটু আগে একটু আরো পারার চেষ্টা একটু করা যাবে, কিন্তু মেহনত করার লোক তো সে পিছনে সরতে চায় না, ঠিক আছে? কেন খেটে খাওয়া লোক যেরকম ভাবে হয় আরে আজকে না কালকে না কোনোদিন না কোনোদিন একটু মেহনত করলে আল্লাহ পাক আমাদেরকে আগে করবে, ঠিক আছে? কিন্তু যেরকম রেখেছেন আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আছে। যে অবস্থা আছে ওটা উনি বহুত বড় লাখ লাখ শুক্রিয়া আছে আপনাদের দোয়া। মোটামুটি সে যাই হোক কিছু হোক না হোক, সে যেরম হোক 2 টাইম আমাদেরকে 3 টাইম যেরম হোক খাওয়াচ্ছেন তো আমাদের দাওয়ার নিঃশ্বাসটা তো উনি নিতে পারছি আমি। আপনাকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আপনি হচ্ছে রিয়েল হিরো। মুভিতে যেটা দেখায় ওটা ফেক, কিন্তু এটা যেটা দেখছি এটা হচ্ছে রিয়েল। যে মানুষ চাইলে হাত পাতা থেকে দূরে থেকে গিয়ে খেটে খেতে পারে, এইরকম অবস্থাতেও খেটে খেতে পারে মানুষ। এই সমস্ত কিছু বিক্রি করে মোটামুটি দিন চলছে, এখন দিন চলছে খুবই কষ্ট। এতে আর কি আসে? এসব তো মানুষের এরকমও কিছু না যে সারা প্রতিদিন বিক্রি যে হবে তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো গ্যারান্টি নেই। মানে হতেও পারে নাও পারে। কত টাকার জিনিস যে মানে একটা মানুষের দুটো বাচ্চা নিয়ে সংসার চলে যাবে, আবার ঘর ভাড়া আছে, ইলেকট্রিক বিল আছে, সবকিছু মাঙ্গার বাজার এখন। তা বাড়িতে বাজার টাজার সবকিছু কি আছে? বাজার টাজার ওই যা আছে, তেল মশলা যা নিয়ে এসেছিলাম ওই চলতেছে এখন। কতদিন মানে ধরেন ওই 1 সপ্তাহ মোটামুটি চলছে, সপ্তাহখানিক চলে যাবে, তাই তো? তা আমরা ছোট করে হলেও আপনার কিছুটা হেল্প একটা করতে চাই। তো আপনি এখন কি এরকম মানে হেল্প করলে খুশি হবেন? ধরে নিন বাজার টাজার কিছু করে দিলে, নাকি এই যে মাল সামগ্রী কিছু যা আছে কিছু টাকা যদি দিতে পারি তো ওটা নিয়ে আপনি একটু মাল সামগ্রীটা বাড়াবেন। এইদিকে হলে একটু ভালো হতো, তাই তো? এদিকে হলে ভালো হতো। যতটা আমাদের সামর্থ্যের মধ্যে হবে করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। করবো আর আগেও গিয়ে আমরা আসবো। আপনার বাড়িতে চেনাই রইলো, আমরা আসবো ইনশাল্লাহ, আবার আসবো, সমস্যা নেই। আমাদের কাছে ক্যাশ ফোনে আছে, আপনি ঘরে আসছেন, আবার আসবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিছু টাকা আছে আপনি রাখুন, ঠিক আছে? যেইটুকু হোক। আরে ছোট ভাই হিসাবে ভাবেন আপনার একটা ছোট ভাই, ঠিক আছে? ছোট ভাই দাদা, ছোট ভাই যেইটুকু পারছে সামর্থ্য অনুযায়ী, ঠিক আছে? আপনার পাশে দাঁড়ানোর এটা একটা ছোট চেষ্টা, আর কিছু না, ঠিক আছে? এটা দিয়ে আপনি একটু মাল সামান যারা পারো বাড়িয়ে নেবেন, ঠিক আছে? আল্লাহ চাইলে আরো উন্নতি হবে। আর আবার আসবো আমরা, চিন্তা করবেন, ঠিক আছে? আমরা আছি, আসবো, বাড়িতে চেনাই রইলো, ঠিক আছে? না কষ্ট নাম্বারটা নিয়ে রাখো, যদি কোনো সময় কোনো বিপদ আপত্তি আসে, সমস্যা মনে হয়, তো ছোট ভাই হিসাবে একবার জানাবেন, ঠিক আছে? যেইটুকু পারবো, মোটামুটি যেইটুকু পারবো পাশে দাঁড়ানোর চেষ্টা করবো, ঠিক আছে? এসো, আসছি দাদা, আসসালামু আলাইকুম। ভাবি আসছি, হ্যাঁ, আবার দেখা হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। ঠিক আছে দাদা, আসছি, হ্যাঁ, আসসালামু আলাইকুম।